বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল এবং বিএনপি বহু সাফার করেছে, এত দিন ধরে একটা সংগ্রাম করে এত বিশাল যেটা পরিবর্তন, সেখানে ডেফিনেটলি বিএনপির একটা রোল ছিল এবং তারা অনেক মূল্য দিয়েছে অনেক সময়। যদিও ছাত্র জনতার এই বিপ্লবটা ছিল অভূতপূর্ব এবং সেটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, যেটা আমি আগে বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে, যেটা মান্না ভাই বলছিলেন কথাটা, আমরা অনেক অপরচুনিটি ইতিহাসে মিস করেছি, বহু বাস মিস করেছি আগেও। এখন দেখেন একটা জাতীয় সরকারের দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু একটা ছিল যে এটা বিপ্লবী সরকার হতে পারত, সেখানে বিপ্লবী কোনো দল ছিল না, সেজন্য আফগানিস্তানের তালেবান কিংবা ইরানের বিপ্লবী পার্টির মতো কোনো দল ছিল না, জন্য সেটা হয়নি। কিন্তু জাতীয় সরকার তো হতেই পারত, যদি হতো তাহলে কিন্তু একটা বড় রকমের আমরা হয়তো আজকে আশা করতে পারতাম যে কতগুলো সংস্কার, মৌলিক কাজগুলো করার একটা সুযোগ হতে পারত। এখন মৌলিক কাজ কিংবা ব্যাপক সংস্কার যেটা আমরা সবাই প্রত্যাশা করছি, এমনকি নির্বাচনের সংস্কারের ব্যাপারেও আমাদের দেখা যাচ্ছে যে আমরা ঠিক সেভাবে ততটুকু করতে পারছি না। কিন্তু আমি মনে করি, দেখেন, এত ভয়ঙ্কর রকম একটা দানবীয় সরকারকে হটানোর পরে এই সরকারকে আপনি যতই সমালোচনা করেন কিংবা হতাশা ব্যক্ত করেন, তারা কিন্তু অর্থনীতিতে পরিবর্তন আনতে পেরেছে। আজকে যে ডলার আমরা আশা করি নাই যে এত তাড়াতাড়ি স্টেবল হবে, এমনকি ডলারকে উল্টা ডলার বাজার থেকে কিনে ডলারের মূল্যকে উল্টা কিন্তু বাংলাদেশ ব্যাংক ধরে রাখতেছে, কারণ রপ্তানিকারকদের সুবিধার জন্য। টাকার মূল্য কিন্তু সেই অর্থে কিংবা ডলারের মূল্য পতনটা আরও হতে পারত এবং রিজার্ভ আমাদের বেড়েছে 32 বিলিয়নের মতো হয়েছে, যেটা আপনার এত তাড়াতাড়ি হবে কেউ আশা করে না। তার মানে বাংলাদেশে যে একটা সম্ভাবনা আছে, এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় অবাক লাগে যে এত বিশাল অর্থ পাচারের পরে এই অর্থনীতি কলাপস করলো না কেন, ব্যাংকরাপ্ট কেন হলো না? এর কারণ হচ্ছে প্রায় 1.5 কোটির মতো মানুষ যে বাইরে আছে, তারা প্রতিদিন কিন্তু টাকা পাঠাচ্ছে। আমি সে টাকাটা মায়ের কাছে, বউয়ের কাছে, ভাইয়ের কাছে, চাচার কাছে, জেঠার কাছে পাঠিয়ে তারা কিন্তু অর্থনীতিকে সতে রাখতেছে। সেইখানে এখন যে বিএনপির কাছে যেটা আপনি প্রশ্ন করেছেন, আমি মনে করি খুব স্বাভাবিকভাবে বিএনপির উপরে যায়, কারণ বিএনপি বৃহত্তম দল এবং তারা ক্ষমতায় ছিল, তারা এতবার ক্ষমতায় ছিল এবং তারা বাংলাদেশে একটা বড় রকমের মৌলিক পরিবর্তন এনেছিল আপনার 75 সালের পরে। অতএব সেটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি মনে করি যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন, আমি মনে করি সেটা ছিল সত্যিকার অর্থে একটা বৈপ্লবিক পরিবর্তন। তখন তো বয়স কম ছিল, এত বুঝি নাই যে খাল কাটার এত খাল কোথায় আছে, এত খাল কাটবে। পরে বুঝেছি পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গাঙ্গুলি নামে একজন মন্ত্রী ছিলেন জ্যোতি বসুর ক্যাবিনেটে, উনি বাংলাদেশে আসছিলেন। উনি আমাকে বলছিলেন, দেখেন তোমাদের একটাই ভালো নেতা ছিল এই জিয়াউর রহমান, ওই যে আমরা সীমান্তে এসে দেখতাম যে তিনি খাল কাটার নাম করে মানুষকে মোবিলাইজ করছেন। আসলে এটা ছিল চলো কিছু করি, মানে জাপানিরা বলে গামবাড়ি মাসো, চলো কাজ করি। এই যে মানুষকে মোবিলাইজ করেছিল, সেজন্য আমি মনে করি খুব যথার্থভাবে বিএনপিকে অনেক দায়িত্বশীল রোল প্লে করতে হবে। কিন্তু একটা ভয়টা হচ্ছে এখানে যে রাজনীতির অর্থনীতি, বাংলাদেশে যে রাজনীতি করলে আপনি তাড়াতাড়ি বড় লোক হতে পারেন। আমি 50 বছর ব্যবসা করি, আমি তো ব্যাংকের পরিচালক হতে পারি নাই, এখনও আমার একটা সেরকম বড় বাড়ি নাই। কারণ আমরা যারা নীতি আদর্শ মেনে, একটা নীতি নৈতিকতা মেনে ব্যবসা করা হয়, মূল্যবোধ মেনে, তার পক্ষে কিন্তু ওরকমটা আমরা দেখতে পাই না যে অনেক লোক সেটা পারে। অথচ রাজনীতি করে কিন্তু ব্যাংকের মালিক, তারপরে ইন্স্যুরেন্সের মালিক, দেশে বিদেশে সম্পদ, রাষ্ট্র ক্ষমতা, বিদেশে বেগম পাড়ায় বাড়ি, ছেলেপেলেরা বাইরে পড়বে, এখানে এসে একটা কলোনির মতো শাসন করবে, এই অবস্থা কিন্তু প্রায় স্টাবলিশ হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ সেটা থেকে মুক্তি চেয়েছে, সেটা কিন্তু রাজনীতিকে বুঝতে হবে। সেজন্য বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নতুন রাজনীতি উপহার দেওয়া, নতুন একটি অর্থনীতির ধারণা দেওয়া, নতুন পুঁজির সংজ্ঞা তৈরি করা, যে পুঁজি মানে পাচারের জন্য দানব কিংবা অলিগার্ক তৈরি কখনো হবে না। আমি মনে করি এটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে সম্ভবত দেয়ালের লিখন আমাদেরকে হয়তো আগামীতে দেখতে হবে। এবং বাংলাদেশের এই পরিবর্তনটা তরুণ জনগণ যে কীরকমভাবে চেয়েছে তার প্রমাণ কিন্তু আপনি ডাকসু কিংবা জাকসুর নির্বাচনেও দেখতে পাচ্ছেন। আমি মনে করি বিএনপিকে সেরকমভাবে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।